এই যে হরিনাম, এই হরিনাম শ্রবণ করলে কি হয়, হরিনাম গাইলে কি হয়, আবার এই যে হরিনামের যজ্ঞের আয়োজন করছে যারা, এই হরিনাম করালে কি হয়। আমার মহাপ্রভু তিনি বললেন যে এ জগতে এক হরিনামের দ্বারা বাবা আমাদের সাতটি উপকার হয়ে যায়। এই যে এত সুন্দর হরিবাসনের আয়োজন করেছে, তোমরা এতদিন ধরে হরিনাম শুনছো মা, তাহলে এই হরিনাম শুনলে আমার কি উপকার হবে, তাই তো? উপকার ছাড়া তো আমরা এক পাও চলি না মা, যেখানে লাভ সেখানে আমরা থাকি, তাই তো? তো মহাপ্রভু বললেন যে এই হরিনাম শ্রবণে আমাদের সাতটি উপকার হয়। কি বললেন? চেত দর্পণ মার্জনা, ভব মহাদাবাগ্নি নির্বাপনা, শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণাং বিদ্যা বৌদ্ধ জীবনা, अनंत कोदि वर्धनं प्रतिपादं पुण्यमृत स्वादनां, सर्वात्मा स्नापनां परम विजयते श्री कृष्ण संकीर्तन। তাহলে বুঝিয়ে দি, বললেন চেত দর্পণ মার্জনা। চেত মানে কি বাবা? চিত্ত মানে মন। কথাগুলো একটু মন দিয়ে শোনো মা। চেত মানে হলো চিত্ত বা মন, দর্পণ মানে আয়না, আর মার্জন মানে হলো ঘষে মেজে পরিষ্কার করা। যেমন বাজার থেকে যদি একটা দামি আয়না কিনে, সে আয়নার উপরে যদি আমরা পুকুর থেকে কাদা তুলে আয়নায় মাখিয়ে রাখি, তাহলে আয়নায় কি কখনো নিজের মুখ দেখা যায় মা? যাবে? যাবে না। তাহলে আয়নায় মুখটা দেখার জন্য কি করতে হবে? শ্যাম্পু সাবান দিয়ে আয়নাটাকে পরিষ্কার করে দিতে হবে, তাই তো? আমার মহাপ্রভু বললেন যে আমাদের প্রত্যেক ভক্তের হৃদয় মাঝে একটা মন রূপী দর্পণ রয়েছে, আর এই মনের আয়নাটা আমাদের এই জাগতিক জগতের কামনা বাসনার ময়লা দ্বারা লিপ্ত হয়ে আছে। তাহলে বাজারের আয়নাকে আমরা শ্যাম্পু সাবানে পরিষ্কার করতে পারি, কিন্তু মনের আয়না কখনো শ্যাম্পু সাবানে পরিষ্কার হয় মা? হয় না। তাহলে মনের আয়না, মনের ময়লাটাকে সরানোর জন্য কলিতে আমার গৌর হরি কি আনলেন? হরিনাম সংকীর্তন রূপে মহা ঔষধিনে, তাই গৌর হরি বল হরি বল। অতএব এই কলিতে জীব যত হরিনাম শুনবে, যত কীর্তন শ্রবণ করবে, যত ভাগবত কথা শ্রবণ করবে, তত কি হবে? আমাদের মনের ময়লাগুলো ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। আর যেদিন আমরা মনের ময়লা সম্পূর্ণ পরিষ্কার করতে পারবো মা, সেই দিন ভক্তকে ভগবানের কাছে যেতে হবে না, ভগবান নিজে ভক্তের কাছে এসে তাকে দর্শন দেবে। তার জন্য আমাদের এই মন রূপী মন্দিরটাকে আগে সঠিক তৈরি করতে হবে। তাই মহাপ্রভু বললেন প্রথম উপকার কি না, হরি নামের দ্বারা আমাদের মনের ময়লা আমরা পরিষ্কার করতে পারি। দ্বিতীয় বললেন ভব মহাদাবাগ্নি নির্বাপন। হরি নামের দ্বারা আমাদের সমাজের চারপাশে যে কামনা বাসনার আগুন, সেই আগুন কিন্তু বাবা হরি নামে লেভানো সম্ভব। দেখো এই যে এত বড় একটা অনুষ্ঠান বাবা, আমার দাদা ভাইরা সবাই মিলে একত্রিত হয়ে একযোগে সবাই মিলে একটা এত বড় অনুষ্ঠান করছে। দেখো সেখানে তাদের ভিতরে কোথাও কোনো অভিমান নেই, সবাই সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে হরিনাম যজ্ঞে আনন্দ করছে। তাহলে এই হরিনামের ভেতরে বাবা শুধুমাত্র খুঁজলে আনন্দই পাওয়া যায়। আর এই হরিনামের দ্বারা আমাদের সমাজ পরিবর্তন করা সম্ভব, আমার মহাপ্রভু বললেন। কেন? কারণ আমাদের বর্তমান সমাজের চারপাশে একটা কামনা বাসনার আগুন জ্বলছে। প্রত্যেকটা মানুষের ভেতরে তীব্র কামনা, কে কাকে কতটা নিচের দিকে রেখে কে কতটা উপরের দিকে উঠতে পারে, এখনকার সমাজে একটা প্রতিযোগিতা হয়ে গেছে। কোন মানুষটা কার ক্ষতি করবে, কোনো ভাই কোনো ভাইকে ঠকিয়ে জাল দলিল তৈরি করছে, আবার নিজের গর্বের সন্তান নিজের বাবা মাকে হত্যা করতেও চিন্তা করছে না, টাকা পয়সার লোভে। এই হলো আমাদের সমাজ বাবা। কিন্তু চিন্তা করতে হবে মা, এই জাগতিক জগতের ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, অর্থ সম্পদ কোনো কিছুই কিন্তু আমাদের চিরদিনের সম্পদ নয়। যেদিন আমরা এই সংসার ছেড়ে চলে যাব, দামি দামি অলংকার, দামি দামি পোশাক গয়না কোনো কিছুই সঙ্গে যাবে না বাবা। সেদিন কি যাবে? বলো হরি হরি বল।
তাহলে শেষের দিনের সম্পদ একমাত্র হরিনাম, যাকে আশ্রয় করে এসেছিলে আর যখন যেতে হবে সেই হরিনামকে আশ্রয় করে যেতে হবে। তাহলে এই বোধটা আগে আমাদের, চৈতন্যটা আগে আনতে হবে। এই চৈতন্য আমাদের আসবে কোথা থেকে? যত তুমি হরিনাম শুনবে, যত ভাগবত কথা শুনবে, যত তুমি হরিনামের প্রতি আসক্ত হবে, ততই দেখবে তোমার মনের কামনা বাসনাগুলো বাবা ধীরে ধীরে আমাদের মন থেকে দূরীভূত হতে শুরু করে। তাহলে হরিনামে যদি আমরা এগিয়ে আসতে পারি, তাহলে আমাদের মনের ময়লা যেমন দূর হয়, মনের কামনা বাসনাও তেমন ধীরে ধীরে দূরীভূত হবে। আর মনের কামনা যদি শূন্য করতে পারি, তাহলে এই হরিনামকে আশ্রয় করে একদিন আমাদের সমাজকে বাবা পরিবর্তন করা যাবে। তাই মহাপ্রভু বললেন ভব মহাদাবাগ্নি নির্বাপনা শ্রেয়া কৈরব চন্দ্রিকা। চন্দ্রিকা শব্দের অর্থ হলো চাঁদের আলো। চাঁদের আলোয় যেমন বাবা শালুক ফুল প্রস্ফুটিত হয়, এই কলিতে গোড়ারূপী চাঁদের আলো কলির জীবের ভক্তিরূপী শালুক ধীরে ধীরে বিকশিত হয়। কারণ শাস্ত্র বলছে যদি গৌণ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতে। আজ আমার গৌর হরি যদি না থাকতো মা, এই যে আমরা দিনরাত কীর্তন শুনছি, হরিনাম নিয়ে আনন্দ করছি, আমার মহাপ্রভু না থাকলে কিন্তু এটা হতো না। তিনি সেই গোলকের প্রেম ধনকে হরিনাম সংকীর্তন রূপে কলিজীবের দ্বারে দ্বারে প্রভু প্রকাশ করেছিলেন। তাই বললেন শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতারণং বিদ্যা বৌদ্ধ জীবনা। আবার হরিনামকে মহাপ্রভু নারী জাতির সঙ্গে তুলনা করে। কেন না, একজন নারী যেমন জগতে সবার সামনে আত্মপ্রকাশ করে না, ঠিক তেমনি হরিনামও কিন্তু মা সমাজে সবাই গ্রহণ করতে পারে না। হরিনাম হলেই যে সবাই গ্রহণ করবে সেটারও কিন্তু কথা নেই। তাই হরিনামকে মহাপ্রভু নারী জাতির সঙ্গে তুলনা। আর কি বললেন? আনন্দম বুদ্ধিবর্ধন। হরিনামের প্রত্যেকটা পদে পদে আনন্দ। হরিনামের ভেতরে শুধুমাত্র খুঁজলে আনন্দই পাওয়া যায়। দেখো এই যে তোমরা যতক্ষণ হরিবাসরে থাকবে, আমাদের মনে কিন্তু কারোর কোনো দুঃখ কষ্ট থাকে না, তাই না মা? নিজেরাই চিন্তা করো। কিন্তু যেই ঘরে ফিরে যাব, তখনই দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা কোথা থেকে সব এসে আমাদের চেপে ধরে, তাই না? কিন্তু হরিবাসরে থাকলে তো কোনো দুঃখ আসে না। হরিবাসরে যতক্ষণ থাকবো ততক্ষণ শুধু আনন্দ আনন্দ আনন্দ। তাই বললেন আনন্দাং বুদ্ধিবর্ধনা প্রতিপাদং পুণ্যামৃত স্বাদন। অর্থাৎ হরিনামের প্রত্যেকটা পদে পদে পুণ্য অমৃতের স্বাদ। সর্বশেষ উপকার কি বললেন? সর্বাত্মা স্নাপনা। অর্থাৎ হরিনামের দ্বারা সর্ব আত্মা স্নান হয়ে যায়। যেমন আপনারা হরিনাম শুনছেন, আপনাদের উপকার। আবার কোনো ভক্ত হয়তো গৃহে বসে নিজের মনটা, হয়তো দেহটাকে আনতে পারিনি, কিন্তু মনটাকে যদি হরিবাসরেই রাখে বাবা, তাহলে তুমি এখানে বসে হরিনাম শুনে তোমার যে উপকার হবে, সে ঘরে থেকে যদি মনকে হরিবাসরে রাখতে পারে তারও কিন্তু সমান উপকার হয়ে যায়। তাই আমার মহাপ্রভু বলল এই জগতে একমাত্র হরি নামের দ্বারায় আমাদের সর্ব আত্মার স্নান হয়ে যায়। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই কলিতে সেই হরিনামকে আমার প্রভু তিনি আমাদের কলির জীবের উদ্ধারের জন্য নিয়ে আসেন। তাই বৈষ্ণব মহাজন বলছে দেখো দেখো অসাধনে চিন্তামণি আমার বিধি মিলায়লো আনি অসাধনে চিন্তামণি আমার বিধি
ভজন লাগিল না রে অসাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগিল না রে বলি অসাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগিল না রে বলি কলি যোগে হয়ে গেল সাধন ভজনে লাগলো না রে বলি অসাধনে পাওয়া গেল কলি যুগ হয়ে গেল বলি অসাধনে পাওয়া গেল কলি যুগ হয়ে গেল বলি অসাধনে পাওয়া গেল কলি যুগ হয়ে গেল বলি অসাধনে লাগলো না রে কলি যুগ হয়ে গেল বলি অসাধনে পাওয়া গেল কলি যুগ হয়ে গেল সাধন ভজন লাগিল না রে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য আমাদের কোনো কষ্ট করতে হয় না আমাকে শাস্ত্রে বলছে কৃতে যে ধাতি বিষ্ণুতে তাই যজ্ঞ তোমা কই দা পরে পরিচর্যন কলো তদ্ধরি সংকীর্তন অর্থাৎ সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগ যজ্ঞ দাপরে ভগবানকে পাওয়ার উপায় ছিল বাবা পূজা অর্চন কিন্তু কলিতে আমার গৌর হরি দেখলে যে কলির জীবের এত সময় হবে না তারা ধ্যান তপস্যা যাগযজ্ঞ করে ভগবানকে প্রাপ্তি করবে তাহলে আমরা ভগবান পাবো কেমন করে মা কি বললেন হরে রে নাম হরে রে নাম হরে রে নামাই বকে বলা কলো নাস্তে বো গতি রন্নধা বললেন হরি নাম বিনা আমাদের কলি জীবের গতি নাই গতি নাই গতি নাই তাই প্রভু গোলকের প্রেম ধন কি ভুলকে নিয়ে আসলেন হরিনাম সংকীর্তন নদী আর পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে নদেবাসীকে ডেকে ডেকে বলছে নদেবাসী ধরলা দেখি এখানে আজকে কারা কারা মহাপ্রভুর প্রেম ধন নেবেন একটা হাত তুলে দেখান দেখি জয় রাধে একটু উঁচু করে তুলতে হবে তো বাহ খুব ভালো হাত নামালে হবে না হাত তুলে রাখতে হবে হ্যাঁ তোলো ধরলা কি শরীর প্রেম নিতাই ডাকে ধরলা হরি বল, হরি বল। শরীর প্রেম নিতাই ডাকে আয় ধরলা কি শরীর প্রেম নিতাই ডাকে ধরলা কি শরীর প্রেম নিতাই ডাকে আয় নিতাই ডাকে আমাদের গৌর ডাকে নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয় নিতাই ডাকে আমাদের গৌর ডাকে আজ নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয় ধরলা কি শরীর প্রেম নিতাই ডাকে ধরলা কি শরীর প্রেম নিতাই ডাকে আয় ধরলা কি শরীর প্রেম নিতাই ডাকে ধরলা কি শরীর প্রেম নিতাই ডাকে আয় আজ শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে আজ যায় শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায় আবার ফুল ভাঙিয়া ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে হরি বল। ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে আজ ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো ঘোড়ার গায়ে ধরলো কি শরীর প্রেম নিতাই ডাকে ধরলা কি শরীর প্রেম নিতাই ডাকে আয় ধরলো কি শরীর প্রেম নিতাই ডাকে ধরলা কি শরীর প্রেম নিতাই ডাকে আয় আজ নিতাই ডাকে আমাদের গৌর ডাকে আজ নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয় নিতাই ডাকে আমাদের গৌর ডাকে নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়
কারা কারা ডাকছে মা? ভাই ভেতরে মনিটরটা বাড়ো, গলায় খুব প্রেশার লাগছে। জয় রাধে, প্রথমে যেমন ছিল ওরম করে দাও। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। ডিলেটা দাও, ভেতরে নেই। জয় রাধে। তাহলে আজকে কারা কারা ডাকছে মা? নিতাই গৌর দুই ভাই, তাই তো? তাহলে নিতাই গৌর যে ডাকছে তার ডাকে সাড়া দেওয়ার জন্য কি করতে হবে? ধরো তুমি যদি রাস্তা থেকে যাও, তোমার বান্ধবী যদি পেছন থেকে ডাকে, এই দিদি একটু দাঁড়া, আমিও তোর সঙ্গে যাব। তা তুমি ধরো অনেক দূর পৌঁছে গেছো মা, তার ডাকটা শুনেছো, তাহলে তুমি কি করবে? বলবে ঠিক আছে দাঁড়া, আমি দাঁড়াচ্ছি, তুই আয়, তাই তো মা? তা তুমি শুনেছো বোঝানোর জন্য কি করবে? হাতটা তুলতে হবে, তাই না? তা নিতাই গৌর দুই ভাই ডাকছে, তা আমরা যে তার ডাক শুনছি এটা বোঝানোর জন্য কি করতে হবে? দুটি বাহু তুলতে হবে, তাই তো? আর এই বাহু তোলা মানে কি? ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করে দেওয়া। দেখো আজ কিন্তু এটা আমাদের জন্য আমার কমিটির বাবারা একটা বৃন্দাবন আমাদের জন্য তৈরি করে দিয়েছে, তাই না? হ্যাঁ, নবদ্বীপ ধাম আমাদের জন্য তৈরি করেছে, তাই তো? তাহলে সেই নবদ্বীপ ধামে বসে একটু প্রভুর নামে জয়গান দিতে হবে। দেখি সবাই মিলে একটু বাহু তুলে একসঙ্গে আমার সঙ্গে করতালি দিয়ে বলবে, আজ নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, বলো ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, আজ নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়। ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, 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 আজ নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, আজ নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, ধরলাও নিতাই ডাকে আয়, ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। তাহলে আজকে নিতাই গৌর দুই ভাই নদীয়ার পথে পথে দুটি বাহু প্রসার করে আমাদের মতো কলির জীবকে প্রভু আজকে ডাকছেন হরিনাম সংকীর্তন বিতরণ করবে। তাই বৈষ্ণব মহাজন বলছে, দেখো দেখো এই কলিতে তার মতো দয়াল হয়েছে আর কি কখনো হবে মা? হ্যাঁ, যিনি জীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছিলেন। তিন যুগে কিন্তু ভগবান এসেছিলেন বাবা, কিন্তু শুধুমাত্র লীলা করতে প্রভু এসেছিলেন। কিন্তু এই কলিতে একদিকে যেমন প্রভু লীলা করলেন, আর একদিকে হরিনাম দ্বারা প্রভু জগৎজীবকে উদ্ধার করলেন। তাই বৈষ্ণব মহাজন বলছে, দেখো দেখো পদাবলিতে কলম দিয়ে বলছে, বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানো, ওরে বেদ বিদ্যা দুহ কিছুই নাহি জানো তো, সে যদি গো রঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সে যদি গো রঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়ন বেতে ভরে সেই তো সকলি জানে, ঠাকুর নয়ন আনন্দে বাণী সেই তো সকলে জানি, সর্বসিদ্ধি সর্বসিদ্ধে করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে ও তার কিছুই জানতে লাগে না রে, কিছুই জানতে লাগে না গো, কিছুই জানতে লাগে না গো, ও তার কিছুই জানতে লাগে না গো, সে যেন গৌর চরণ।
সংসারকে অসার ভেবে আমার গৌর কারণ সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে আমার গৌর কারণ সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে গৌর কারণ সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে গৌর কারণ সার জেনেছে ও তার কিছু জানতে লাগে না গো সর্বসিদ্ধি সর্বসিদ্ধে করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে বেদ বিদ্যাদহ কিছু নাহি জানত সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দতে ভানে সেই তো সকলই জানে সর্বসিদ্ধি করতলে তার।